নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবারও লই এসেছি আরেকটা রেসিপি বলতে সামনে জামাই ষষ্ঠী আইতেছে। এই জামাইদের জন্য একটা স্পেশাল রেসিপি আমি বানাইতেছি। তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা এইভাবে বানায়েন, দেখবেন জামাইরা খুব প্রশংসা করব আর আঙ্গুল চারটা খাইব। তো যাই হোক, আমি এখানে 700 গ্রামের মতন মাংস নিয়ে নিয়েছি, ধোয়াধুয়ি করে পরিষ্কার করে রাখছি। আর কিছু মশলা নিচ্ছি, হলো আদা, জিরা, রসুন, লঙ্কা, যে সব বাইটটা লইছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি বাইটটা লইছি। তো এইটুকুই আমার মশলা লাগবো। আমি সব একবারই বাইটা লইছি, আলাদা আলাদা দেখাইলাম না, একবারে বাইটা লইছি, একবারে করে দিলাম, এরম করে দিছি। তো এটা নিতে লাগবে, ম্যারিনেট করে আগে নেওয়ান লাগবো। তো আমি এখানে মশলাটা দিয়ে দিব আগে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিছি, পরে সেটাও দিয়ে দিছি, লঙ্কা জিরা জিরা বাইটা রাখছিলাম এটাও দিয়ে দিছি। আর দিয়ে দিব 2 চামচ দই। দইটারে আমি আগেই জল ঝরায় রেখে দিছিলাম। তো জলটা ঝরে গেছে, এখন এই 2 চামচ দই দিয়ে দিছি। দইটা দেওয়ার কারণ হলো, দইটা দিলে মাংসটা খুব নরম হয় আর খাইতেও ভালো হয়। ইসের মাংস, খাসির মাংস। তো এর জন্যই আমি এটার মধ্যে দিয়ে দিছি দই। আর হলো হলুদটা আপনাদের মাপ মতো দিবেন, আমি আমার মাপ মতো আমি দিছি। তারপরে দিয়ে দিব গোটা কয়েক রসুন। তো রসুনটা দিলে খুবই ভালো হয় আর খুব মানে পছন্দ করে অনেকেই এই মাংসের মধ্যে রসুনটা। আমি তো খুবই পছন্দ করি, যদি আপনাদের ভাল লাগে দিবেন, নাহলে না লাগে না দিবেন। তো যাই হোক, ডুমু করে পেঁয়াজ কেটে দিছি। তো আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমি মাংসের মধ্যে পেঁয়াজটা ডুমু করে দিবই। তো এটা আমার খুব টেস্টি একটা পেঁয়াজের ইসেটা লাগে আর কি, খুব টেস্ট লাগে। তো যাই হোক, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারাও স্বাদ মতো দিয়ে দিবেন, কম বেশি করে বুঝে দিবেন। আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা সরষের তেল। আর রান্নাটা আমি সরষের তেলেই রান্না করবো, মটনটা সরষের তেলে রান্না করলে আলাদা স্বাদ আনে। তো এর লেগে আমি এটারে আগের থেকে এটা সরষের তেল দিয়ে ভালোভাবে মাখায় লইছি। তো সুন্দর করে একবারে সব কিছু মাখায় লইয়া 15 মিনিটের মতন আমি এটারে রেস্টে রাখবো। তো আমার 15 মিনিট হয়ে গেছে। এই যে কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিছি, অল্প এই কারণেই দিছি, আগে আমি অলরেডি এটার মধ্যে অনেকটা তেল দিয়ে দিছি, এর লেগে আমি এখানে অল্প তেল দিছি। তো যাই হোক, তেলের মধ্যে আমি দিয়ে দিছি 2টা তেজপাতা আর গোটা গরম মশলা একটু ফোড়নে দিয়ে দিছি। আর আমি দিয়ে দিব হলো একটুখানি জিরা। তো যাই হোক, জিরাটা দেওয়ার পরে আমি এখানে গরম মশলার কিন্তু ফুইটটা আইতে পারে, একটু দূরে থাকবেন, তাহলে তেলে তুলে হয়ে যাবে গো ফুইটা, জামাইরা আইলে পরে মুশকিল। তারপরে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে দিছি। পেঁয়াজটা লাল লাল ভাজা হইলে তারপরে এই মাংসটা ছাড়বো। তো মাংসের মধ্যে পরে আবার একটু রসুন দিলাম, একটু গোটা গোটা এই ছুল্লা দিছি, থেতো টেতো করি নেই। থেতো এই জন্যই করি নাই, আগে বাইটটা দিছি মশলার মধ্যে, এর লেগে আমি থেতো করি নেই। তো যাই হোক, এখানে আমি সেটা দিয়ে দিলাম, মাংসটা কষানোর জন্য দিয়ে দিলাম। কষায় কষায় এটা যতক্ষণ লাল হইব ততক্ষণ আমি এটা কষাবো। তারপরে কিছু একটু আমি এটার মধ্যে দিয়ে দিব, মিশাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা মিলাইলে কালারটা ভালো আসে। কালারটা ভালো করার জন্য একটু কালচা কালচা কালার হয় আর কি। তো মাংসের মধ্যে আমার কালা কালা কালারটা খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো এই দিয়ে দিলাম আমি কিছুটা কাশ্মীরি লঙ্কা। তো আপনাদের যদি অপশনাল, যদি আপনারা পছন্দ করেন দিবেন, না পছন্দ করলে দরকার নেই দেওয়ার। এটা কোনো স্বাদ বাড়াবে না, এটা কালারের লেগেই দিই, আর এটা ঝালও হবে না। তো যাই হোক, আমার এটা কষাইতে কষাইতে এটা তেল যতক্ষণ না বাইরে ততক্ষণ কষাইতে লাগবে। আর আমি মাংসটা করি একটু আলু টালু দিই, আলু না দিলে আবার আমার ভাল লাগে না। মেয়েরা আমার আলু পছন্দ করে, 1 পিস করে আলু দেওয়ান লাগে মাংসের মধ্যে। তারপরে আমি মাংসের মধ্যে আলুটা দিব ভাইজা। আলুটা কাটা দেখাইতে ভুল লাগেছি, আলাদাভাবে আমি আলু ভাইজা রাখছি। হ্যাঁ, তো আলুটা আমি একদমই ভুল লেগেছি দেখাইতে। তো এখানে আমার মাংসটা কষানি হয়ে যাচ্ছে। আর মাংসের মধ্যে আলুটা এই কারণেই পরে দিতেছি, আমি আলুটা আগেই ভাইজা লইছি। তার একটু গরম গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়া এটারে আবার একটু নাড়াচাড়া করলাম আর কি। কথাবার্তা একটু ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করেন। নতুন নতুন ভিডিও বানাচ্ছি, আর আমার এটা নতুন চ্যানেল। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিন, দেখবেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর আরও ভালো ভালো বাঙাল রান্না আছে, আশা করব, চেষ্টা করব যে আপনাদের সামনে তুলে ধরার। তো এর জন্যই আমি এখানে দিয়ে দিলাম আলু। আলুটা দেওয়ার পরে আরেকটুখানি কষাইতে লাগবো। আর কষানির পরে অনেকেই কষানির মধ্যেই মাটন তো এমনি গইলেই নরমই হয়ে গেছে। আর যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রাখছি 15 মিনিট, নরম হয়ে গেছে। কিন্তু তাও আমার জামাই আইছে, জামাইয়েরই আমার স্পেশাল এটা বানাইতেছি জামাইয়ের লেগে। আর মটনটা আমাদের বাড়িতে বেশি হয় না। এই হয় না কেন, কেউ খাইতে চায় না মটন, এর লেগে আমি জামাই জুমাই আইলি আমি এটা বেশি করি। তো প্রেশার কুকারে সিটি দিয়ে ভালোবাসে, তো আমি 2টা প্রেশার কুকারে সিটি দিয়ে লইছি কষায় টষাইয়া। আপনারা যদি না চান সিটি দিতে, তাহলে কড়াইতেই জল দিয়ে একটু সিদ্ধ করে নেবেন। তো যাই হোক, আমারটা মাটনটা হয়ে গেছে। যদি রান্নাটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।